ইমান দিচ্ছেন, কোন খানকায় আপনি মুরিদ হচ্ছেন, কোন পীরের মুরিদ হইতেছেন, এই কথাটা কিন্তু মনে রাখবেন। আসুন একটু পিছনে যাই, যে আল্লাহকে চেনার জন্য যে আমি আয়াতটা পড়ছিলাম, আমাকে এসার পর্যন্ত বলা হয়েছিল, এরকম করলে আমাকে বলা হয়েছিল, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আহা, ভাবতে অবাক লাগে, অথচ আজকে আমরা মুসলমান, আমাদের বাড়ির ছাদের উপরে, গাছের উপরে নিজের টাকায়, হালাল টাকা দিয়া ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। আমার দেশ স্বাধীন করেছেন, আমার দেশের ইতিহাস বড়, জানো ইতিহাস, দেশ স্বাধীন করতে কত রক্তক্ষয় হয়েছে, কিন্তু তোমার সাথে কেন বাংলাদেশের পতাকা নাই, তোমার দেশে কেন বিন্দেশীদের পতাকা? ভাবতে অবাক লাগে, অথচ আমরা মুসলমান দাবি করি, আমাদের পিতার মুখে দাঁড়ি, পিতা মসজিদের সভাপতি হয়ে যায়, পিতা মাদ্রাসার হুজুর হয়ে যায়, পিতা অমুক হয়ে যায়, কিন্তু আমার সন্তান কোন পথে হাঁটতেছে, কোন রাস্তায় যাচ্ছে, কাকে আইডল মনে করতেছে, কাকে নিজের সেলিব্রিটি মনে করতেছে জানি না, খবরও নেই না, বুঝিও না। দুনিয়া বেশি দিনের না, এই দুনিয়া বেশি দিনের না। আমার আগে কত মানুষ চলে গেছে, আমিও চলে যাব, আমিও থাকবো না। যুবক, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, ইন্টারনেট চালাও, দেখো কত যুবক প্রতিদিন কতভাবে মারা যাচ্ছে, কত অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে। আল্লাহর রাস্তা বলি, আল্লাহর রাস্তা বলি ভাই, তোমাদেরকে পায়ে ধরে বলি, তোমরা এখনো সময় আছে, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহর রাসূলকে চিনো, আলেম উলামাকে চিনো, উলামায়ে কেরামকে চিনো, আল্লাহর রাসূলের ওয়ারিসদেরকে চিনো। ভাই, বেশি দিনের দুনিয়া না, অল্প দিনের দুনিয়া। ভাই আসেন, খেলার দ্বিতীয় পর্ব। ফার্স্ট যখন খেলা শুরু হয়েছে, একদল হুজুগে বাঙালি, আবেগ, সৌদি জিততে গেছে, ইসলামের বিজয় হয়েছে। তারপরে সৌদি যে হারলো, তাইলে ইসলাম হাইরা গেছে, ইসলাম হাইরা গেছে। আহা, খুব আনন্দ, সৌদি জিতছে, ইসলামের বিজয়। তারপর যে সৌদি হারলো, তোমরা যে প্রথম আনন্দটা করলা খেলার মাধ্যমে, তোমরা ইসলামকে বিজয় করলা সৌদির মাধ্যমে, তারপরে সৌদি যখন হারছে, ইসলামকে হারাই ফেলছো। বুঝো, সময় আছে, এখনো সময় আছে, এখনো ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক গায়ক, বিশিষ্ট গায়ক, অনইসলামিক গায়ক, খুব গান গাইতো। হঠাৎ একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্বপ্ন দেখাইতেছে, যাও অমুক গুহার মধ্যে দেখো এক গায়ক আল্লাহকে ডাকতেছে, তুমি তার খাবারের ব্যবস্থা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়া দেখে, কিরে, তুই না আগে গান গাইতে, তুই না বেলা বাজাইতে, তুই না ডুল ডুক্কি বাজাইতে, তুই ভালো হইলি কেমনে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোর তো আমি খুব ঘৃণা করি, কিন্তু এখন তো আর ঘৃণা করতে পারি না, তুই কি আমল করছস? উনি বলে যে, আমিরুল মুমিনিন, আমি জানি না আমি কি আমল করছি, আমার বয়স শেষ, আমার হাতে শক্তি নাই, আমি আর গিটার বাজাইতে পারি না, আমি ডুল বাজাইতে পারি না, আমি তবলা বাজাইতে পারি না। যখন আমি গিটার বাজাইতে পারতাম, যখন আমি ডুল বাজাইতে পারতাম, যখন আমি গান গাইতে পারতাম, তখন আমাকে মানুষ খাবার দিত। এখন আমার কণ্ঠের বয়স হয়েছে, আমার শরীরের শক্তি কম হয়ে গেছে, আমার হাত চলে না, আমি এখন আর মানুষকে বিনোদন দিতে পারি না, এখন আর মানুষকে আমাকে খাওয়ান দেয় না। এখন আমি আল্লাহর কাছে আসছি, আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহর কাছে তওবা করছি, বলছি, আল্লাহ আমি আর এসব করব না, আমি দুনিয়ার সমস্ত কিছু ছাইরা দিব, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে খাওয়ানোর ব্যবস্থা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাইছেন যে, যাও অমুক সাধককে তুমি খাবারের ব্যবস্থা করো। তো আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে, আল্লাহকে কিভাবে ডাকবেন? এখন আসেন বলবেন যে আমি আল্লাহকে কিভাবে ডাকবো? আল্লাহ বলে ডাকবো? ডাকেন। রহমান ডাকেন, মান্নান তাও ডাকেন, হান্নান তাও ডাকেন। জাহান্নামীরা জাহান্নামীকে আল্লাহকে ইয়া মান্নান ইয়া হান্নান বলে ডাকবেন। কিন্তু আল্লাহ কয়েকশো হাজার বছর পরে তাদের উত্তর দিবেন, একই কারণে উত্তর দিবেন যে দুনিয়াতে পাঠাইছিলাম নামাজের জন্য, নামাজ পড়ছস না, বান্দ্রামি করছস। দুনিয়াতে পাঠাইছি দাড়ি রাখার জন্য, রাখস নাই, সমস্যা নাই, কিন্তু কি করছস? দাড়ির বিরোধিতা করছস। দুনিয়াতে পাঠাইছি আল্লাহকে চেনার জন্য, চিনস নাই, তাতে সমস্যা নাই, কিন্তু কি করছস? এমন ব্যক্তিকে চিনছস, তোর সাপোর্ট পায়া, তোর হাততালি পায়া সে আরো ক্ষতি করার, ইসলামের ক্ষতি করার সাপোর্ট পাইছে। পাঠাইছি রাসূলকে চেনার জন্য, চিনস নাই। তো এখন প্রশ্ন করবা, এখন যদি বলে যে রাসূলকে কিভাবে চিনবো? হাদিসে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিসের কথা, আমার বানানো কথা না, আমার বানানো কথা না, আমি একটা কথা এখানে বানায় বলবো না।
হাদিসের কথা, আল উলামা ও রাসাতুল আম্বিয়া। আমি প্রায় জায়গায় এই কথাটা বলে থাকি, আল উলামা ও রাসাতুল আম্বিয়া। ওয়ারেস বলতে কাকে বলে? ওয়ারেস বলতে এই যে আমি আমার দাদা যা কিছু রেখা গেছে, এটা এক পর্যায়ে ইচ্ছা অনিচ্ছা আমি এটার ওয়ারেস করি। তো ওয়ারেস বলতে কি, রাসূলের সমস্ত কাজকর্মের ওয়ারেস হয়েছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম। তো এখন রাসূলকে কিভাবে চিনবেন? উলামায়ে কাছে যান, মাদ্রাসায় যান, সন্তান মাদ্রাসায় দেন। কয়জন মাদ্রাসায় দেন সন্তানকে? দেন না তো। কি করেন? পোলাপান্ডে একটু মাদ্রাসায় দেন, 1-2 দিন পরে পড়ালেখার পরে যদি না পড়ে কাজে দেয়া দেন। হালাল টাকা না হারাম টাকা ইনকাম করে তা খেয়াল করেন না। তো আল্লাহ বলছে আমি পাঠাইছি তোরে আলেম চিনার জন্য, রাসূল চিনার জন্য, কুরআন চিনার জন্য, হাদিস চিনার জন্য, উলামায়ে কেরামকে চিনার জন্য, রাসূলের সুন্নত চিনার জন্য, হাদিস চিনার জন্য। তা না কইরা করস কি? এমন জিনিস গিয়া চিনো যে জিনিসের দুনিয়াও নাই আখিরাতও নাই। তো ভাই, আল্লাহকে কি নামে ডাকবেন? মক্কার যখন আল্লাহ রহমান শব্দটা নাজিল করলো, মক্কার কাফেররা কিন্তু আগে আল্লাহকে আল্লাহ বইলা চিনত, কিন্তু রহমান কি? রহমান কি? যখন রহমান শব্দটা হইল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, মার রহমান, রহমান কি? তো তারা জানতো। আপনি যদি মক্কার কাফেররা আগে প্রশ্ন করতেন যে আসমান কে সৃষ্টি করেছে, বলতো আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছেন, বলতো আল্লাহ। সব কিছু কে সৃষ্টি করেছেন, বলতো আল্লাহ। তারাও জানতো আল্লাহ একজন আছে। যখন বিপদে পড়ে যেত বলতো আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমার সব, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, আল্লাহ তুমি আমাকে জানে বাঁচাও। এবার যদি বাঁচতে পারি, এবার যদি বিপদটা থেকে উঠতে পারি, আর করবো না। কিন্তু এটি তো অরিজিনাল শয়তান, বিপদ থেকে বাঁচছে আবার সেই সেই। তো যখন রহমান শব্দ, রহমান আল্লাহর সবথেকে দয়ালু নাম, সবথেকে দয়ালু নাম হচ্ছে রহমান, তখন প্রশ্ন করলো মার রহমান, রহমান আবার কি? ওই তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে থামা জানে, মানুষকে কথা শিখাইছেন। যদি আপনি আমাকে কথা না শিখাইতেন, তো দেখেন আমাদের কি অবস্থা হইতো। একটা বাচ্চা যদি কথা না বলতে পারতো, সে কি চাচ্ছে বাবার কাছে, এটা কি বাবা বুঝতে পারতো? তো আল্লাহর পরিচয় পেতে হলে তো বেশি দূর যেতে হয় না। আল্লাহর পরিচয় তো আমার শরীরে পাওয়া যায়। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এইখানে তো আল্লাহর পরিচয় আছে, দূর যেতে হয় না। কিন্তু আমরা আল্লাহর পরিচয় খুঁজবো কি? আমাদের সময় না আল্লাহর পরিচয় খোঁজার। সময়টা কই? আল্লাহ তাআলাকে আল্লাহ থেকে চিনবো, এটা সময়টা কই? আমাদের সময়টা তো নাই, তো সময় তো দিচ্ছি না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখাইলেন যে যাও ওই গুহাতে যাও, গিয়া দেখো একজন ব্যক্তি তো গায়ক আল্লাহকে ডাকছে, সব কিছু আল্লাহ তাআলা মাফ কইরা দিয়া আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাই দিছে। আর সে যদি সারা জীবন গুনাহ হোটেল থাকছে, সারা জীবন গুনাহ করছে, সেই ব্যক্তিকে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ মাফ করলে আমাদেরকে কি আল্লাহ মাফ করবেন না? তো আমরা কি আল্লাহকে ডাকি? আমরা কখন আল্লাহকে ডাকি? সময়টা কই? আল্লাহকে ডাকার মতন আমাদের একটা সময় লাগে না? আমরা তো ডাকি না ভাই, আমরা ডাকি না, ডাকবো কি করে? এই যে আল্লাহকে আমরা যদি পাইতে হই, আল্লাহকে আমরা ডাকতে হই, ডাকার মতন ডাকতে হবে। আমরা এখন মনে করেন এখানে পয়সা একটু ভালো লাগলো, আমার কথা একটু ভালো লাগলো, বা আমার কথা না অন্যদের কথা ভালো লাগলো, এখন একটু ডাকলাম, পরে আবার ভুলে গেলাম গা, তো আমরা মক্কার কাফেরদের মতনই হইলাম। আবার এই কাফেরদের মতো হইলাম কথাটা আবার কাফের ধরেন না। আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, ইমান একটা জিনিস, কথাটা মনে রাখবেন। এই কথাটা আজকে আমরা কিন্তু বেশিরভাগ বিভ্রান্ত হই, কাফের বা কে মুসলমান কে কাফের, এটা নিয়ে বিভ্রান্ত হয়ে যায়। এই কথাটা মোটা কথা শুনেন। ইমান একটা, মনে করেন ওই যে ছোট বিয়ারিং আছে না, এটা এখানে রাখলাম, এটা হলো ইমান। এইভাবে নড়লে পড়ে যাবো, এইভাবে নড়লে পড়ে যাবো, খতরনাক জিনিস। কিন্তু এটা কিভাবে ধরতে হবে? যেমন আল্লাহ এক, আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল, পরকালের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, এগুলো হচ্ছে ইমান। এছাড়া যত কাজ আছে সব আমল। অমুক চুরি করে, সেকে আপনি চুরের জন্য কিন্তু কাফের বলতে পারবেন না, ফাসেক বলতে পারবেন। অমুকে গান গায়, তাকে কাফের বলতে পারবেন না। দেখেন এই যে আমাদের যে মূল একটা সমস্যা, কিছুদিন আগে হয়তো মাধবপুর তাফসিরটা একটা কারণে বন্ধ করা হয়েছে, জানেন তো? অন্তরে লাগে। দেখেন একটা কথা কি, আমি নামের শেষে মুহাম্মদ লাগাই, মুসলমান। আপনি নামের প্রথমে মুসলমান লাগান মুহাম্মদ, আমি প্রথমে মুহাম্মদ লাগাই মুসলমান বইলা। যারা দেখেন আমাদের মাহফিলটা বন্ধ করছিল, তারা কিন্তু মুসলমান না। এখন যদি কাফের হওয়ার জন্য আমাদেরকে কাফের বলে, মনে করেন আমাদেরকে কাফের বলে আখ্যা দেয়, বা আমরাও বলি,
কাফের বলার জন্য শর্তগুলো তো আমরা কারো কাছে পাই না। তো আমাদেরকে কোন দিক থেকে কাফের বলবে? তো আমি যে বললাম যে মক্কার কাফেরের মতন হইতে পারে, এটা কিন্তু আবার মনে নিয়েন না যে আমি কাফের বলছি অমুকরে। এই যে আল্লাহকে চিনার জন্য এখন আপনার অন্তরে একটু মায়া লাগছে, মসজিদে গেছেন, ইমাম সাহেবের কথা শুনছেন, শোনার পরে একটু আল্লাহর দিকে নত হয়েছেন, আবার ভুলে গেছেন। এটা বলছি মক্কার কাফেরদের মতো, কাফের না। কিন্তু মানুষ খারাপই করলে সর্বোচ্চ তা ফাসেক হবে। সে জিনা করতেছে, সে ফাসেক। সে গান গাচ্ছে, সে ফাসেক। সে আল্লাহকে স্পষ্ট বলছে না যে আমি আল্লাহ মানি না, তাকে কাফের বলা যাবে না। তো উম্মতে মুহাম্মাদি কেউ যদি মান ক্বালা লি আখিহি কাফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি কোনো ভাই, কোনো মুসলিম ভাইকে যদি কাফের বলে, সে মৃত্যুর আগে কাফের হবে। শুধু কাফের না, এই যে আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, আমাদের মা বোনরা এক মা আরেক মাকে সিনাল বলে না। সত্যি কথা, সিনাল না হয় ওই মা মৃত্যুর আগে সিনাল হয়ে মরবে। গালি দেয় না, স্পষ্ট ভাষা খাচ্চর, মানে খারাপ খারাপ গালি দেয় না, না করে না, মানে আপনারা না করলে কি আমি জানি না, আমি এলাকার সন্তান না। আমি বাংলাদেশের মাঝে দেখছি সবথেকে বেশি আমাদের মহিলারা, বেজোরার মহিলারা বেশি গালাগালি করে। ঠিক, এটা ঠিক আর অঠিকের কথা, ঠিক বলে সব হইতো না, না হইতো না, কিন্তু কথাটা সত্য। শুনেন, গালি যে দেন, আমি মা বোনদেরকে বলতেছি, সাহাবায়ে কেরামদের মা বোন যখন বাচ্চা কুলে নিত, বাচ্চা যখন তাদের যখন সন্তান কুলে থাকতো, তখন তারা তাদের সন্তানকে কানলে কি বলতো? বলতো আল্লাহ আসবে, রাসূল আসবে, ফেরেশতা আসবে, কিয়ামত আসবে। আর আমরা কি বলি? আমরা কি করি? একটা মোবাইলে একটা ভিডিও ছাইরা তার কাছে দিয়ে আমরা জায়গায় কাজ করতে, গল লেপতে, হাড়ি পাতিল দইতে বা ঝগড়া করতে, কোমরে মাঝার মাঝে একটা কাপড় বাইন্দা ঝগড়াটা দেখলে দেখতেই মন চায়। এখানে আপনি কয়টা গুনাহ করলেন জানেন? আপনি তো আপনার মুখ খারাপ করলেন, কিন্তু আপনার শরীরের অঙ্গি ভঙ্গিতে ঝগড়াটা করলেন। আরো কিছু যুবকরা রাস্তায় চলাফেরা করে না? করেনি? তারা যে আপনার অঙ্গি ভঙ্গিটা দেখে এখানে মজা নিতেছিনি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে মহিলাদের জন্য একটা আয়াত নাজিল করছে, এটা কখনো শুনছেন? ওই কোরআন তো পড়ার সময় নাই। কোরআন ওই যে হিন্দুরা গীতা পাঠ করবে, হইলো ওই যে কি পুরোহিত বা গুসাই পাঠ করবে। এখন আমাদের কোরআন ইমাম সাহেব হুজুর, হাদিস ইমাম সাহেব হুজুর, হাদিস মাওলানা লুৎফুর রহমান সাহেব, কোরআন আমরা কি করব? আমরা একটা ওয়াজ হবে, বমু এক দুইটা কথা ঠিক যেই সেই কুদু, হ্যাঁ, এছাড়া তো কিছু না। কোরআন দেখারও তো সময় নেই। আর যেগুলা কিছু শিক্ষিত পোলাবান আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে ভালো, আর কিছু পোলাবান মোবাইল হাতে নিলে কি করে? ওরে বাবা রে বাবা, দুনিয়ার সব কিছু, নেইমারের জন্ম কত শোনে, মেসির মৃত্যু কত শোনে, মেসির বাপ বিয়া করছে কত শোনে, এগুলার জন্য দোকানে বসে লাইফেও যাইতে পারে। কিন্তু কোন আলেম, কোন মুসান্নিফ কোন কথাটা বলছে, কোন কিতাবে কি, এগুলা ভুলো না, এগুলা হুজুরদের কাজ। তো হুজুরদের কাজ না? হ্যাঁ, হুজুরদের কাজ। হুজুরদের যেহেতু কাজ, হুজুর যেহেতু সময় পাইই ফেলছে, আজকে একটু আমি, কারণ হ্যাঁ রাগ করবেন, রাগ তো করবেনই, রাগ না করলে তো আঘাত লাগলেই আসবে। এখন বলবেন যে এইগুলো তো তোমার বলার কি আছে, তুমি বলবা কি? শুনেন, এই যে একটা কথা কি, আপনারা কিন্তু আমাকে এখানে এমনি দাওয়াত দেন নাই, আমাকে মহব্বত কইরা, এই যে জলফু ভাই আমার একদিন ফোন দিছে, বলতেছে আমার, মানে আমি কিন্তু ওনার নাতির সমান, কিন্তু তারপরেও সম্মান যতটুকু হোক আল্লাহ দিছে। উনি আমারে ফোন দেয়া বলতেছে যে তুমি 9 ডিসেম্বর বাদ মাগরিব, তো কথা বলাটা, এই যে আপনাদের সামনে, আমি তো আপনাদের ভাই, অনেকের সবারই ছোট বড় ভাই, এখানে আমারে আনছে, উনি কিন্তু বুঝেই আমারে দিছে। আর আমি যেহেতু আসছি, তো আজকে আমি একটু কথা বলবো, রাগ হইবার কারণ কি? এখন রাগ হইলে পরে আপনি আমাকে সময় মতো মাফ করবেন। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা, মনে করেন কোনো আলেম, এলাকার কোনো আলেম তার নেক আমলের কারণে জান্নাতে যাচ্ছে, মনে রাখবেন, আর আমি আপনি, আমার নেক আমল নাই, আমি জাহান্নামী হচ্ছি, তখন আল্লাহর কাছে প্রশ্ন করুম, আল্লাহ অমুক আলেম আমার গ্রামের, সে আমল করে জান্নাতে যাইতেছে গা, কিন্তু আমারে কোনোদিন আমলের কথা বলে নাই, অস্বীকার করব। আরে দুনিয়ার মানুষ বন্ধুত্ব পরে, আপন সন্তান, মা বাবা, হাসরের কঠিন কিয়ামতের দিন বাপে বলবে আমার বিয়েই হয় না, তুই আমার প্রত্যেকের সন্তান এলে, ছেলেকে বলবে আব্বা আপনি আমাকে উপকার করেন, বাপে দাঁড়ায় বলবে আমি বিয়েই করি নাই, মা বলবে আহা আমি তো বিয়েই করি না দুনিয়াতে। আর দুনিয়ার মানুষ তো আরো করে। তার জন্য জানো আখেরাতের পথটা, আজকে কথাটা বলার কারণে একটু রাগ হবে, অনেক মহিলারা আঘাত পাবে, পাওয়ার পরেও একটু বুঝেন, আপনারা চেষ্টা করেন যে আমরা কোন পথে চলতেছি। কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে, ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে 4 ধরনের মানুষের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। 4টা দলের মাঝে একটা দল হইছে মহিলা। কোন মহিলা যদি, কোন মা যদি 4টা কাজ মানে, মনে রাখবেন 4টা কাজ: 1 নামাজ পড়ে, 2 রোজা রাখে, 3 পর্দা করে, 4 স্বামীর কথা মাইনা চলে। স্বামীর কথা মনে রাখবেন, স্বামীর আব্বা বললে স্বামী কি আব্বা থাকবে? আচ্ছা, আমরা কি স্বামীর আব্বা ডাকতে শুনছি না? ঝগড়াটা লাগলে তুই আমার ফুতের গরের ফুত, নাউযুবিল্লাহি মিন যালিক, সাথে সাথে জামাই তালাক, সাথে সাথে তালাক। এখন তালাকপ্রাপ্ত মহিলার প্রতি হালাল সন্তান আসবে? হ্যাঁ, জিনা করার পরে হালাল সন্তান আশা করা যায়? আচ্ছা, আপনি কি হঠাৎ করে শুনছেন যে জামাইরে ফুত কই? আমরা বেজুরা কয় না, কই থেকে ভয় পান কি না? আপনার কে কই লাইব ফুত? যদি আপনার আজকে ফুত কয়, আপনিও কবেন বউ তো এমন তালাক লাগাই লিবেন। আপনি কি মনে করছেন ওয়াজ থেকে গেলে আপনার আজকে ফুত কই লাইব? ফুত করার কোনো চান্স নাই। কয় তো আমি ঝগড়াতে দেখি প্রথম স্বামী স্ত্রী ঝগড়া লাগলে বউটা ফুতের গরের ফুত, ওরে বাবা রে বাবা, হেও ফুত, হের বাবু ফুত, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদসির কথা, একটা মহিলা যদি 4টা কাজ পারে, মনে রাখবেন মা বোনেরা, মনে রাখুন, অতীতে যা করছেন সব পাপ আজকের থেকে মনে রাখুন। 4টা কাজ: নামাজ, রোজা, পর্দা আর স্বামীর কথা। স্বামীর কথা কি? স্বামীর কথা তো মানাটা এখন মুশকিল হয়ে যায়, কারণ স্বামী তো আপনার ভালোটা চাইবে, আপনি তো মানবেন না। 4টা আমল যে মহিলা করবে, সে মা জান্নাতের যেই কোনো দরজাতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কইলে আল্লাহ মনে দৌড়াইব, ঠিক কইলে সব হইব না। আমি করে ঠিক করার জন্য চাপ দেই না। আপনি সুবহানাল্লাহ বললে আপনার আমলের পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ বললেন। 4টা কাজ মনে রাখবেন: নামাজ, রোজা, পর্দা। এখন পর্দার ব্যাপারে আইলে, আচ্ছা আমাদের বেজোরা পুকুর আছে না? পুকুর বুঝেন? পুষ্কুনি। আচ্ছা, যারা পুরুষ আছেন একটু ভাবেন তো, কোনো পুকুরের পাড়দা যাইতে কোনো রুচিশীল পুরুষ মন কি চাইব যে জোহরের সময়, মনে করেন আমরা নামাজে যখন যাই, নামাজ মনে করি মসজিদের দিকে যাই, আমাদের বাড়ির থেকে আমরা যারা এইদিকে আছি, আমাদের মসজিদটা পূর্ব দিকে, আমরা যখন পূর্ব দিকে জোহরের নামাজের সময় যাই, একজন সুস্থ পুরুষ কি হাইটা যাওয়ার মনটা চায়? এখানে কি খুব পর্দা করে পুকুরগুলাতে? তো এগুলা কি আমাদের পরিবর্তন করা কি আমাদের কাজ না? এগুলা কাদের কাজ? আমাদের কাজ না। এই যে মাহফিলটা মনে করে ফেলছেন, অনেক টাকা খরচ করে মাহফিলটার পরে এই 1 ঘন্টা 3 ঘন্টা যাই হবে, এরপরে কি আর এই আমলটা থাকবো? নিয়ত করেন যুবক, তোমরা এখান থেকে নিয়ত করো। হয়তো আমার কথাগুলো তোমাদের, কারণ আমি সুরদা এখানে চিল্লাইতে পারবো না, আমি সুরদা তোমাদেরকে কইতে পারবো না, বা হয়তো আমি সেলিব্রিটি না, এখানে অন্য সেলিব্রিটি হলে কথাগুলো মানতা, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি, এটা সমাজ পরিবর্তনের জন্য। হয়তো আনন্দ পাচ্ছ না, হাসি পাইতেছো না, রং ডং তামাশা পাইতেছো না, দরকার নাই। রং ডনের তামাশার জন্য গান বাজনার আসর আছে। এটা হইছে এমন একটা জায়গা, এখানে রং মঞ্চ ডঙ্গের আসর না। শুনো, যার মা আছে, যার বোন আছে, যারা পর্দা করে, পর্দা বলতে কি এখানে তো আহামরি পর্দা, এখানে তো যারা পর্দা জীবনে করে না তারা তো একদম গিয়ে পর্দা করতে পারবে না। যারা একদম বেহায়াপনা চলে, যাদের জন্য অন্য যুবকদের কষ্ট হয়, যুবক জিনা কোথার থেকে শিখে জানো? আমার বোন, তোমার বোন রাস্তায় পেট দেখায় হাঁটে, এইখান থেকে যুবকের মনে খায়াসাত জাগে। ওই যে ফি কলবিহি মারাদ, কোরআনের শব্দ, হাফেজ সাহেব যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো, ফি কলবিহি, তার কলবে, মারাদুন শব্দের অর্থ রূপ। কি রূপ? জ্বর ঠান্ডা মেশা না। কিছু যুবক আছে দেখবেন, মেয়েরা দেখলে একটু কোনা কইরা চায় না, এইটা হচ্ছে রূপ। এই কথাই বলছে। এখন আমার বোন, তোমার বোনে কোমরটা দেখায়া হাঁটলো, আর আরেক যুবক দেখলো, দেখার পরে সে এখান থেকে মনে করো ব্রিজে বসলো বা কোনো জায়গায় বসে আড্ডা মারতেছে, একটা মেয়ে বেপর্দা বেহায়াপনের মতন হাঁটতেছে, আর এই যুবকগুলো এখান থেকে দেখছে, দেখার পরে মনে একটা ভাব আনছে। এখন সে ভাবটা কই মিটাবে? তার তো ঘরে স্ত্রী নাই, আর যে বেটার স্ত্রী আছে সে দেখবে না। এখন সে কি করবে? দর্শন করবে। এখন এই দর্শনের জন্য দায় কে? ওই যে আমার বেহায়া বোন, তোমার বেপর্দা বোন। যদি আমি আমার ভাই, আমি ভাই হিসাবে যদি আমি আমার বোনকে সামলাইতে না পারি, আমি ছেলে হিসাবে যদি আমি আমার মাকে না সামলাইতে পারি, আমি স্বামী হিসাবে যদি আমার বেহায়া স্ত্রীকে না সামলাইতে পারি, তার চেয়ে অপমানের কথা আর কি দুনিয়াতে আছে? আমি তো সমাজের সব কিছুই পারি, আমি পারি না এমন কোনো কাজ নাই। আমি বুকে হাত দিয়ে বলি আমি সব কিছু পারি, আমি ওইটার জন্য সেটা করতে পারি, হ্যান করতে পারি, তেন করতে পারি, কিন্তু আমার বেহায়া বোনটারে ঘরে ঢুকাইতে পারি না, আমার বেপর্দা মাটাকে ঘরে ঢুকাইতে পারি না। আমার মার উলঙ্গতার কারণে, আমার বোনের বেহায়া বোনের কারণে আরেক যুবক আজকে দর্শন করতে সে বাধ্য হচ্ছে।
তার জন্য দায়ী কে? এই আমার আর আপনার বেহায়া বোন, বেহায়া মা। তো যে কথাটা বলতেছিলাম, কোনো মা যদি 4টা কাজ করতে পারে, 4টা কাজ করতে পারে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তারপরে বলছে এসব মা যদি কারো কাছে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি সফরে যাওয়ার আগে আমার মেয়ের থেকে দোয়া নিতাম, আমার মেয়ের থেকে দোয়া নিতাম। এখন আমি এখানে যারা বাবা আছি, তারা বুকে হাত দা কয়জন বলতে পারেন যে আমার মেয়ের এইভাবে বানাইছি? মেয়ে খারাপ হওয়ার জন্য মেয়ের দোষ না, মারায়েন না যে মেয়ের দোষ। আমি পিতা, আমি আমার মেয়ের স্কুলে ঠিকই ভর্তি করতে পারছি, অ্যান্ড্রয়েড ফোন থেকে কিনে দিতে পারছি, কিন্তু মেয়েটারে পর্দা বানাইতে পারি না, পর্দাশীল বানাইতে পারি না। এখন এখানে কয়জন পিতা আছে যে পিতা বুকে হাত দা বলতে পারবো যে আমার মেয়েকে আমি আমার সফরে যাওয়ার আগে আমি আমার মেয়ের থেকে দোয়া নিয়ে যেতে পারবো? এমন কোনো পিতা আছেন? আমার তো মনে হয় না যে এমন কোনো পিতা আছে যে আমার মেয়েরে আমি এমন বানাইছে যে আলহামদুলিল্লাহ আমি যখন সফরে যাই, আমি যখন কোথাও যাই, আমি কি আমার মেয়েরে বলি মা আমার জন্য দোয়া করো, মা আমি সফরে যাচ্ছি, আর আল্লাহ রাসূল বলছে তার দোয়া কবুল হয়ে যায়? এমন তো হয় নাই। আছে কি কেউ? নাই। কারণ আমাদের বানানো, আমাদের সম্ভব হচ্ছে না। আমরা মেয়ে জন্ম দিছি, সন্তান জন্ম ঠিকই দিছি। ওই যে জন্মের পরে মা যখন দুধ খাওয়ায়, বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, দুধ খাওয়ানো অবস্থা যা ব্যবহার করবে, উনি যে আচরণ করবে, চলবে, কথা বলবে, সেইগুলা সন্তানের মস্তিষ্কে সেটেল হবে, ফিটিং হবে। এখন আমি আমার সন্তানকে দুধ খাওয়ানোর সময় আমি কোমরে কাঁচা বাইন্দা অমুকরে গালি দিছি, অমুকের সাথে ঝগড়া করছি। ঝগড়াও কি বাংলাদেশে মানে কি কইছি, ঝগড়ার সময় যে আমরা কি বলি, যদি পরে এগুলো আবার মাথায় আসতো, বমি করা উচিত ছিল। একজনের সাথে ঝগড়া রাখলে দেখা যায়। আমার সন্তানটা আমি দুধ খাওয়াই, এমন সময় আমার স্বামী একটা কথা বলছে, ওই ফুতের ঘরের ফুত তুই আইস আজকা, তা আমার মেয়ে বাচ্চা কি জান্নাতি হয়ে যাবো, পর্দাশীল হয়ে যাবো? যখন আমি আমার স্বামীরে পুত বলছি, আমি যখন আমার স্বামীরে গালি দিছি, তো মাসালাগতভাবে শরীয়ত মতে আমার স্বামী তালাক, তো সামনে যে আরেকটা সন্তান হবে, এটা কি হালাল হবে? তো ভাই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে কিভাবে মানুষ আল্লাহকে চেনা যায়। বেশি অল্প সময়ের মধ্যে চেনানো তো সম্ভব না, তারপরে যতটুকু পারি মোটা কথাগুলো এগুলো মাথায় রাখবেন। এরপরে আসেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিন্তু 73 দল। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতটা 72 দলে বিভক্ত হয়েছে, আর রাসূলের উম্মত 73 দলে এসে থামবে। আর 73 দল উম্মত 3 রাস্তায় চলবে। কয় রাস্তা? 3টা রাস্তা। মনে রাখবেন, এগুলো হচ্ছে মোটা কথা, এগুলা মনে রাখতে হবে। তাবলিগে যারা গেছেন, তাবলিগে কিছু মোটা কথা বলে, এগুলা স্মরণ সবাই রাখতে পারে। আমি যে কথাগুলো বলতেছি এগুলা শুকনো কথা না যে আপনার মনে থাকবে না। কালকে চায়ের দোকানে গিয়ে বলবেন কি জানি কইছে টানের থেকে, আমি টান দিতেছি না সুরও দিতেছি না, আর আমার তো শুন নাই, সবাই জানেন। মোটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 3 দলে চলতেছে। এক দল দেখবেন কিছু পীর মানে সে বলে কি জানেন, যে আমার পীর অমুক আল্লাহওয়ালা, আমার পীর অমুক বুজুর্গ, আমার পীর অমুক শায়েখ, আমার পীরের চেয়ে বড় কেউ নাই। এই গেল এক দল। আরেক দল হইল সে পীরও মানে না, হুজুরও মানে না, আহলে হক কোনো আলেমও মানে না, সে কোরআন হাদিস জাস্টিফাই করে। কোরআন থাকতে আর কিসের আলেম? কোরআন থাকতে কিসের আলেমের কাছে যাবে, কিসের পীরের কাছে যাবে? কোরআন তো আছে। মনে রাখবেন কথাগুলা। কোরআন থাকতে আবার আলেমের কাছে কি? কোরআন তো আছে। হাদিস থাকতে আলেমের কাছে কি? তো যে দলে বলে দেখেন পীর থাকতে কোরআনের কাছে কি, সে দলটাও গুমরাহ। যদি হাদিস থাকতে লোকের ব্যক্তির না দরকার থাকতো, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না যে হাদিসের পরে সাহাবাদেরকে মানো, এই কথা মানতে না। এক মিনিট, সমস্যা কি? কোরআন থাকতে যদি বলতে কোরআনকে শুধু মানো, শুধু কোরআন মানো, ব্যক্তি মানতে হবে না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে হাদিসের পাশাপাশি কোরআনের পাশাপাশি আমার সাহাবাদেরকে মানো, এই কথা বলতেন? কিন্তু আল্লাহ রাসূল তো বইলা গেছে, বলছে না, মোটা কথা। আর যদি সাহাবীদেরকে মানো, শুধু ব্যক্তি মানো, কোরআন মানতে হবে না, তাহলে কোরআনের দরকার ছিল না। তো আসেন, একদল দেখবেন কোরআন হাদিস নিয়ে সারা দিন ব্যস্ত, কোনো আলেমের কাছে যাইতে বলে না,
কোনো মাদ্রাসার আলেমদের কাছে যাওয়া দরকার নাই, কোনো ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার কোনো দরকার নাই। তারা বলে যে আমার কোরআনই যথেষ্ট, কোরআনের থেকে সব কথা, কোরআনই সব কিছু হয়, হাদিস থেকে হয়, হাদিসের সব কিছু বলে, হাদিসে সব কিছু আছে, কোরআনের দরকার নেই। মনে রাখবেন এটাও গুমরাহের পথ, এটাও ধ্বংসের পথ। কথাটা বুঝে আসতেছে তো? আরেক দল আছে যে পীর মানলেই হবে, কোরআন লাগবে না, এটাও ধ্বংসের পথ। শুধু কোরআন মানলে হবে না, সাথে আলেমও লাগবে। এখন আলেম লাগবে কিসের জন্য? আমি এই কথাটা কিসের জন্য বললাম? এখন আলেম, হক্কানি আলেম কোথায় পাবেন? হক্কানি আলেমের দরকার না? হক্কানি আলেম কিভাবে বুঝবেন? বাজারে, এখানে মনে হয় কেউ বাজার করেন না, বাজার করেন? বাজারে লাউ, আমাদের ভাষায় লাউ বলে, আর বিভিন্ন ভাষায় কদু বলে। লাউ চিনেন না? একটা লাউয়ের দাম কত হয় সর্বোচ্চ বাজারে? 70 বা 80। এই 70 টাকার লাউটা যখন কিনতে যায়, লাউটাকে হাতে নিয়ে পিছনডারে সুলাইতে 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 এই পর্যন্ত আনে। কেন জানেন? লাউটা কচি নাকি পাকা? একটা লাউ খাইলে কি আপনি, না খাইলে কি আপনি মারা যাবেন? নাকি আপনার হায়াত কমে যাইব? নাকি আপনি অসুস্থ হয়ে যাবেন? কিন্তু আর ইমান, আপনি ইমানটা কার হাতে দিবেন? আপনি ইমানটা কার হাতে দিবেন? এই জিনিসটা কিন্তু ইমান সুপর্দ করতেছেন। আপনার ইমানটা কে নিচ্ছে? আপনি কার কাছে গিয়ে মুরিদ হচ্ছেন? আপনি কার ভক্ত হচ্ছেন? আপনি কার আবেগ হয়ে, আপনি কার আশেক হচ্ছেন? এই জিনিসটা খেয়াল করার জন্য যদি দেখেন, আমরা কিন্তু এখানে কেউ পাগল না, আমরা সবাই সুস্থ মস্তিষ্কের মানুষ। আমরা লাউ কিনতে গিয়া লাউয়ের পিছনটা সুলাইয়া ফেলি, আর ইমানটা কার কাছে দিব ওই চিন্তাটা করি না। এখন আসেন দেখেন, ইমান কার কাছে দিবেন? আলেম চেনার জন্য। মাওলানা আমাদের, কখনো কি আপনারা কোনো কষ্টে কোনো কিছু নিয়ে মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে গেছেন? যাবেন না তো। একটা সন্তান কখনো, আরেকটা দুঃখের ব্যাপার, আমরা সন্তান কোনগুলোকে মাদ্রাসায় দিই জানেন? ল্যাংরা হইলে, প্রতিবন্ধী হইলে, ব্রেন নিয়ে একটু সমস্যা হইলে এগুলারে মাদ্রাসায় দিই। আমরা কি কোনোদিন বেজোরা মাদ্রাসাকে তাকাইছি? আমরা কি হুজুরের কাছে কোনোদিন গেছি? আমরা কোথায় যাই? হক্কানি আলেম চেনার জন্য মনে রাখবেন যে কথাটা বলতেছিলাম, হক্কানি আলেম বানানোর স্থান হয়েছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা চিনেন? বেশি দূর যাইতে হইব না, শামপুর থেকে আগে এই স্বর্গের মাথার পরে যে একটা মাদ্রাসা আছে না, এইটাই কওমি মাদ্রাসা। তো হক্কানি আলেমের প্রয়োজন কিনা সমাজে? সমাজ পরিবর্তন করার জন্য হক্কানি আলেম প্রয়োজন কিনা? এখন হক্কানি আলেম চিনব কি করে? চিনতে হবে না? এখন হক্কানি আলেম চিনতে গেলে দেখা যায় আমাদেরকে এক দলে বাধা দেয়। এখন আলেম দিয়ে কী করবা? কোরআন হাদিস তো আছে। আরেক দলের কাছে গেলে বলে কোরআন হাদিস দিয়ে কী করবা? আলেম তো আছে। মনে রাখবেন, এই দুইটা দলে কোনো ব্যক্তি যদি আপনাকে আইসা শুধু পীরের দাওয়াত দেয়, শুধু পীরের দাওয়াত দেয় কোরআন হাদিস ছাড়া, সেই পীর হইছে জাহান্নামের, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি শুধু পীরের দাওয়াত দেয় কোরআন হাদিস ছাড়া, কোরআন হাদিস ব্যতীত যদি কোনো পীরের দাওয়াত দেয়, সেই পীর আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর কোনো ব্যক্তি যদি শুধু কোরআন হাদিস বলে, কোনো হক্কানি আলেম লাগবে না, বলে আলেম দিয়ে কী করবা? আমার কাছে তো কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, হাদিসের পৃষ্ঠা আছে, হাদিসের নম্বর আছে, হাদিসের অমুক হাদিস আছে, তমুক হাদিস আছে। কোনো হক্কানি আলেম লাগবে না, কোনো হক্কানি আলেমের অনুসারী করতে হবে না, আলেমকে মানতে হবে না, শুধু কোরআন হাদিস মানলে হবে। সেও মনে করবেন জাহান্নামের 2 রাস্তার এক রাস্তা সে আপনাকে অনুসারী করাইতেছে। বুঝতে পারছেন তো? যখন আপনি আপনার লাউ কেনার সময় যদি 30 টাকার লাউকে এত জাস্টিফাই করেন, ইমানটা যখন দিবেন তখন কিন্তু জাস্টিফাই করে দিবেন। কোথায় আপনি